মধ্যপ্রাচ্যের আকাশে এখন উত্তেজনার গন্ধ। পারস্য উপসাগরের নীল জলরাশিতে এমন কিছু ঘটতে চলেছে যা হয়তো পুরো বিশ্বের ভাগ্য পাল্টে দিতে পারে। গত কয়েক সপ্তাহে যা ঘটেছে সেটা শুধু সামরিক মহড়া নয়, এটা যেন দাবার ছকে রাজা মন্ত্রীর সাজানো খেলা। প্রতিটি চাল হিসেব করা, প্রতিটি পদক্ষেপ মারাত্মক। আর এই খেলার সবচেয়ে ভয়ঙ্কর গুটিটি এখনো কেউ দেখতে পায়নি। সেটি লুকিয়ে আছে সমুদ্রের হাজার মিটার নিচে, নিঃশব্দে, অদৃশ্যভাবে, যেন অপেক্ষায় আছে সঠিক মুহূর্তের। গল্পের শুরুটা করা যাক আমেরিকা দিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন করেছে ইরানের কাছাকাছি সমুদ্রে। এই খবরটা যখন প্রথম বেরোলো তখন অনেকেই ভেবেছিল এটা হয়তো নিয়মিত টহল, কিন্তু না। এই ক্যারিয়ার স্থাপনের পেছনে যে বার্তা ছিল সেটি পুরো বিশ্ব বুঝতে পেরেছে। আমেরিকা যেন সরাসরি বলে দিল, আমরা এখানে আছি, আমরা দেখছি, এবং প্রয়োজনে আমরা পদক্ষেপ নেব। এই একটি পদক্ষেপে যথেষ্ট ছিল পুরো অঞ্চলকে উত্তপ্ত করে দেওয়ার জন্য। কিন্তু গল্প এখানেই থেমে থাকলো না। ঠিক 48 ঘন্টার মধ্যে এমন কিছু ঘটল যা কেউ আশা করেনি। চীনের বন্দর থেকে ছেড়ে গেল একটি বিশাল যুদ্ধ জাহাজের বহর। এই বহরে ছিল চীনের নিজস্ব এয়ারক্রাফট ক্যারিয়ারও। চীন কোনো কথা বলেনি, কোনো বিবৃতি দেয়নি, শুধু জাহাজগুলো পাঠিয়ে দিয়েছে। এই নীরবতাই যেন সবচেয়ে বড় বার্তা। দুই পরাশক্তি এখন মুখোমুখি অবস্থানে, কিন্তু এই দুয়ের মধ্যেই আরেকটি খেলোয়াড় ছিল। সেই খেলোয়াড়ের নাম রাশিয়া। রাশিয়া কি করলো জানেন? তারা আকাশে যুদ্ধ বিমান পাঠায়নি, সমুদ্রের উপরে বিশাল যুদ্ধ জাহাজও মোতায়েন করেনি। তারা পাঠিয়েছে এমন কিছু যা চোখে দেখা যায় না, যার অস্তিত্ব অনুভব করা যায় না, যেটা সমুদ্রের গভীরে লুকিয়ে থাকে মাসের পর মাস, এবং যখন আঘাত করে তখন কেউ বুঝতেও পারে না কি হলো। সেই ভয়ঙ্কর অস্ত্রের নাম বেলগোর্ড ক্লাস সাবমেরিন। এই সাবমেরিনের কথা শুনলে যে কারো গায়ে কাটা দেবে। এটাকে বলে সমুদ্রের নিচে ঘুমিয়ে থাকা দানব। এই তুলনাটা মোটেও অতিরঞ্জিত নয়, বরং বাস্তবতা হয়তো এর চেয়েও ভয়ঙ্কর। পৃথিবীতে যত সাবমেরিন তৈরি হয়েছে তার মধ্যে এটাই সবচেয়ে বড়। দৈর্ঘ্যে এটা 184 মিটার, মানে প্রায় 2টা ফুটবল মাঠ পাশাপাশি রাখলে যতটা হয়। উচ্চতা 15 মিটার, আর ওজন 300 টনের কাছাকাছি। এতটা বিশাল যে এই সাবমেরিনের ভিতরে আরেকটা ছোট সাবমেরিন অনায়াসে বসে থাকতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটা সাবমেরিনের পেটের মধ্যে আরেকটা সাবমেরিন। এটাই রাশিয়ার প্রযুক্তি, এটাই তাদের সামরিক শক্তির নমুনা। কিন্তু শুধু বড় হলেই তো হবে না, বড় মানেই তো সহজে ধরা পড়ে যাওয়ার কথা। কিন্তু এখানেই আসল রহস্য। এই সাবমেরিন পানির নিচে চলার সময় কোনো শব্দ করে না, এমনকি বুদবুদও তৈরি হয় না। সমুদ্রের পানি যেভাবে স্বাভাবিক থাকে ঠিক সেভাবেই থাকে, ফলে রাডার দিয়ে এটাকে ধরা প্রায় অসম্ভব। বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি দিয়েও এই সাবমেরিনকে ট্র্যাক করা যায় না। এটা যেন সমুদ্রের জলে মিশে যাওয়া একটা ছায়া। আছে কিন্তু দেখা যাচ্ছে না, অনুভব করা যাচ্ছে কিন্তু ধরা যাচ্ছে না। রাশিয়া এই সাবমেরিন বানিয়েছে অত্যন্ত গোপনে। প্রায় 6 বছর ধরে নির্মাণ কাজ চলেছে, কিন্তু বাইরের দুনিয়া কিছুই জানতে পারেনি। কারণ যদি আন্তর্জাতিক মহল জানতে পারত তাহলে প্রচন্ড চাপ আসতো, নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা জারি হতো। তাই রাশিয়া চেপে গেছে সব। এমন গোপন জায়গায় এটা বানানো হয়েছে যেখানে স্যাটেলাইটের নজরও পড়ে না। শ্রমিকদের মুখেও তালা ছিল। কেউ জানতো না তারা আসলে কি বানাচ্ছে, শুধু জানতো যে এটা দেশের জন্য গুরুত্বপূর্ণ। এই সাবমেরিন কতটা গোপন সেটা একটা তথ্য দিলেই বুঝবেন। গত 4 বছরে এই সাবমেরিন মাত্র 2বার মানুষের সামনে এসেছে, মাত্র 2বার। বাকি সময় এটা কোথায় ছিল, কি করছিল, কোন সমুদ্রে ঘুরে বেড়াচ্ছিল কেউ জানে না। এমনকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো হাল ছেড়ে দিয়েছে। CIA হোক বা MI6, কেউই নিশ্চিত করে বলতে পারে না এই সাবমেরিন ঠিক এই মুহূর্তে কোথায় আছে। এটাই এর সবচেয়ে বড় শক্তি, অজানা থাকা, অদৃশ্য থাকা, ভয় ধরিয়ে দেয়া। এই সাবমেরিনের নিয়ন্ত্রণ কার হাতে? রাশিয়ার সাধারণ নৌবাহিনী কি এটা চালায়? না, এই সাবমেরিন সরাসরি রাশিয়ার প্রেসিডেন্টের আদেশে চলে। ভ্লাদিমির পুতিন নিজে এটার দায়িত্বে আছেন। নৌবাহিনীর অনেক উচ্চপদস্থ কর্মকর্তাও এই সাবমেরিনের পুরো তথ্য জানেন না। যারা এটা চালান তারা বিশেষভাবে প্রশিক্ষিত। তাদের পরিবারও হয়তো জানে না তারা ঠিক কোন মেশিনে যাচ্ছে। এই পর্যায়ের গোপনীয়তা বিশ্বে খুব কম অস্ত্রের ক্ষেত্রে দেখা যায়। এবার আসি এই সাবমেরিনের আসল ভয়ঙ্কর দিকটায়। এই সাবমেরিন শুধু বড় বা গোপন নয়, এটা যা বহন করে সেটাই মূল আতঙ্কের কারণ। এই সাবমেরিনে রাখা আছে পোসাইডন নামের একটি অস্ত্র। পোসাইডন হলো পারমাণবিক টর্পেডো। সমুদ্রের নিচ থেকে এটাকে ছুড়ে দেয়া যায়, আর এটা উড়ে যেতে পারে 10,000 কিলোমিটার দূরত্ব পর্যন্ত। মানে রাশিয়া থেকে ছুড়লে আমেরিকার যে কোনো শহরে আঘাত হানতে পারে। এবং এই পোসাইডন লঞ্চ করার অধিকার শুধুমাত্র একজনের আছে,
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু পোসাইডনই শেষ নয়। এই সাবমেরিনে এমন এক ধরনের বোমা রাখা আছে যেটা পানির নিচে বিস্ফোরণ ঘটাতে পারে। এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী যে সমুদ্রে ৩০০ ফুট উঁচু ঢেউ তৈরি করতে পারে। ৩০০ ফুট মানে একটা ৩০ তলা বিল্ডিং এর সমান। কল্পনা করুন এমন একটা ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, লন্ডন বা টোকিও, বিশ্বের যে কোনো বড় শহর এই ঢেউয়ে তলিয়ে যেতে পারে। এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প নয়, এটা একদম বাস্তব সম্ভাবনা। এই সাবমেরিনের ভেতরে আরও কিছু আছে যা শুনলে অবাক হবেন। 2টা বিশেষ রোবট রাখা আছে যেগুলো পানির নিচে চলাচল করতে পারে। এই রোবটগুলো গভীর সমুদ্রে গিয়ে কৃত্রিম ভূমিকম্প তৈরি করতে সক্ষম। হ্যাঁ, কৃত্রিম ভূমিকম্প। শত্রু দেশের মাটি কাঁপিয়ে দেওয়া যায় সমুদ্রের তলদেশ থেকে। আবার এই রোবটগুলো দিয়ে শত্রুপক্ষের জাহাজ বা সাবমেরিন খুঁজে বের করাও সম্ভব। পুরো ব্যাপারটাই যেন কোনো হলিউড মুভির স্ক্রিপ্ট থেকে নেয়া, কিন্তু এটা পুরোপুরি সত্য। এই সাবমেরিন পারমাণবিক শক্তিতে চলে, মানে এর কোনো জ্বালানি দরকার হয় না বছরের পর বছর। একবার চালু হলে একটানা চলতেই থাকবে। কোনো বন্দরে ভিড়তে হবে না, কোনো রিফুয়েলিং দরকার নেই। এই কারণেই এটা টানা 6 মাসের বেশি সময় পানির নিচে লুকিয়ে থাকতে পারে। 6 মাস, ভাবুন একবার। এই সময়ে বাইরের দুনিয়া জানেও না এটা কোথায়, এবং এটার গতি প্রায় 70 কিলোমিটার প্রতি ঘন্টা। পানির নিচে এই গতি অবিশ্বাস্য। সাধারণ সাবমেরিনের তুলনায় এটা অনেক বেশি দ্রুত। ফলে কেউ যদি এটাকে ধাওয়াও করে ধরতে পারবে না। এখন প্রশ্ন হলো, এই সাবমেরিন কেন ইরানের দিকে যাচ্ছে? রাশিয়া কেন এই মুহূর্তে এটা পাঠালো? উত্তরটা খুব সহজ। আমেরিকা যখন তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার ইরানের কাছাকাছি রাখলো, তখন সেটা ছিল সরাসরি শক্তি প্রদর্শন। আমেরিকা বলতে চাইল, আমরা এখানে আছি এবং আমরা চাইলে যে কোনো মুহূর্তে পরিস্থিতি বদলে দিতে পারি। এটা একটা চ্যালেঞ্জ ছিল। রাশিয়া এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে, কিন্তু তাদের উত্তরটা ছিল আরও ভয়ঙ্কর। রাশিয়া যুদ্ধজাহাজ পাঠায়নি, আকাশে যুদ্ধ বিমান উড়ায়নি। তারা পাঠিয়েছে এমন কিছু যা দেখা যায় না, অথচ সবচেয়ে ভয়ঙ্কর। বেলগোরড সাবমেরিন পাঠিয়ে রাশিয়া যেন বলে দিল, তোমরা আকাশে আর পানির উপরে যা খুশি করো, কিন্তু পানির নিচে আমরা আছি এবং পানির নিচ থেকে আমরা সব শেষ করে দিতে পারি। এই বার্তাটাই ছিল সবচেয়ে বেশি শক্তিশালী। রাশিয়া সরাসরি বলেনি আমরা ইরানের পাশে আছি, কিন্তু ইঙ্গিতে পরিষ্কার করে দিয়েছে ইরান একা নয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, ইরানের পাশের সমুদ্র শুধু ইরানের জন্য গুরুত্বপূর্ণ নয়। এই জলপথ দিয়ে বিশ্বের বিশাল অংশের তেল পরিবহন হয়। পারস্য উপসাগর হলো বিশ্ব অর্থনীতির জীবনরেখা। এখানে যদি সামান্য অস্থিরতাও তৈরি হয়, তাহলে পুরো বিশ্বে তেলের দাম আকাশে উঠে যাবে, অর্থনীতি টলমল করবে, শেয়ার বাজার পড়ে যাবে, মানুষের জীবনযাত্রা ব্যাহত হবে। রাশিয়া এটা ভালো করেই জানে, তাই তারা এই অঞ্চলে উপস্থিতি জানান দিয়েছে। রাশিয়ার বার্তা পরিষ্কার, এই অঞ্চল অস্থির হলে ক্ষতি শুধু ইরানের হবে না, ক্ষতি হবে সবার। আমেরিকারও হবে, ইউরোপেরও হবে। তাই যুদ্ধ বাঁধানোর আগে সবাইকে ভাবতে হবে। এই চাপটাই রাশিয়া তৈরি করতে চেয়েছে। তাই এই চাপ তৈরি করতে বেলগোরড সাবমেরিনের চেয়ে ভালো অস্ত্র আর কিছু নেই। কারণ এই সাবমেরিন শুধু অস্ত্র নয়, এটা মনস্তাত্ত্বিক যুদ্ধের হাতিয়ার। শত্রুপক্ষ জানে এই সাবমেরিন কোথাও আছে, কিন্তু কোথায় আছে সেটা জানে না, ঠিক কি করছে জানে না, কখন আঘাত করবে জানে না। এই অজানা ভয়ই সবচেয়ে বড় ভয়। রাশিয়া এই ভয়টাকেই ব্যবহার করছে। কোনো গুলি না ছুড়ে, কোনো বোমা না ফেলে, শুধু উপস্থিতি ইঙ্গিত দিয়েই তারা পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে। এটাকেই বলে আধুনিক যুদ্ধ কৌশল। মধ্যপ্রাচ্যের নেতারা ইতিমধ্যেই এই বিষয়ে আলোচনায় বসেছেন, কিন্তু আলোচনায় কি হবে যখন কেউই জানে না হুমকিটা ঠিক কোথায়। সাবমেরিন হয়তো এখন ইরানের কাছাকাছি পৌঁছে গেছে, হয়তো এখনো পথে আছে, হয়তো অন্য কোথাও অপেক্ষা করছে, কেউ জানে না। এই না জানাটাই সবচেয়ে বড় সমস্যা, এবং এই না জানাটাই রাশিয়ার সবচেয়ে বড় অস্ত্র। ইরানের বন্ধু দেশগুলো একে একে তাদের পাশে দাঁড়াতে শুরু করেছে। চীন তাদের যুদ্ধ জাহাজ পাঠিয়েছে, রাশিয়া তাদের সবচেয়ে ভয়ঙ্কর সাবমেরিন মোতায়েন করেছে। এখন প্রশ্ন হলো, আমেরিকা কি করবে? তারা কি পিছু হটবে, নাকি আরও এগিয়ে যাবে? এই মুহূর্তে পুরো বিশ্ব এই প্রশ্নের উত্তর খুঁজছে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, এই খেলায় কেউ হারতে চায় না, বরং কেউই পিছু হটতে রাজি নয়। সামনের দিনগুলো হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্রের নিচে যে দানব লুকিয়ে আছে, সেটা কখন জেগে উঠবে কেউ জানে না। হয়তো জাগবেই না, হয়তো শুধু ভয় দেখিয়েই চলে যাবে। কিন্তু যদি জাগে, তাহলে পৃথিবী আর আগের মতো থাকবে না। এটাই বাস্তবতা, এটাই আজকের পৃথিবীর সবচেয়ে বড় উদ্বেগ।